নমস্কার, আবারও একটা কাঁঠালের ভিডিও নিয়ে উপস্থিত। কারণ এত পরিমাণে এই কাঁঠাল বিক্রি হচ্ছে আর এত কিছু আছে এর মধ্যে, তো না করলে হয় না, না দেখালে হয় না আপনাদের। তো অবশ্যই আবারও একটা জমিতে আমরা এসেছি, এই বহরমপুরেই একটা ওই গ্রামের একটা পার্শ্ববর্তী গ্রামে আবারও এই জমিতে কিন্তু লাগানো হয়েছে সেই কাঁঠালের গাছ। কাঁঠাল বলতে ঠিক হবে না, এটাকে এঁচড় বলে। এঁচড় বলতে যেগুলো আমরা সবজি হিসেবে যে কাঁঠালগুলো খাই। তো এই জমির যে দাদা লাগিয়েছে এই জমিটিতে, ওনার সাথে আমরা কথা বলবো। উনি কি ভেবে এই কাঁঠাল চারাটা লাগালেন। দেখুন, লাগিয়েছিলেন 12 মাসি সজনা। এই সজনা চারাগুলোকে এখন কেটে দিয়ে এই কাঁঠাল চারা লাগানো হচ্ছে। তো কি কারণ বা কি দেখছেন এর মধ্যে, এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দাদা আসবেন একটু আমাদের সামনে। নমস্কার, কেমন আছেন? ভালোই আছে। আচ্ছা, একটু ক্যামেরার দিকে। হ্যাঁ, আমিও ভালো আছি। তো একটু জানতে চাইবো যে যারা ভিডিওটি দেখছে, আবারও আপনার পরিচয় বলে দেবেন, নাম ঠিকানা। আমার নাম বিশ্বজিৎ পাল, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বহরমপুরে। আচ্ছা, তো এই কাঁঠাল চাষ প্রচুর ভিডিও দেখেছি আমরা, ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, আর অনেকজনের অনেক রকম কথা শুনলাম। অনেকে বলে যে এই কাঁঠাল চারায় এত পরিমাণে বিক্রি হচ্ছে, এত সেল হচ্ছে, আর এত এক কথায় চাষ বেড়েছে যে আগামী দিনে নাকি শুনছি এর প্রচুর দাম কম হতে চলেছে। তো আপনি কি মনে করে এটা লাগালেন বলুন তো? আগামী দিনে কি হবে সেটা পরের বিষয়। আচ্ছা, এখন এটা আমাদের কাছে নতুনত্ব একটা জিনিস। আমরা যে কাঁঠালটা দেখি সেটা যেটা বাড়িতে হয় সেটা হচ্ছে একটা সিজনাল ফল একদম। আর এটা হচ্ছে আমাদের প্রোডাকশন দেবে টানা 7 থেকে 8 মাস বছরে। 7 থেকে 8 মাস। আচ্ছা, সেটা হচ্ছে আপনার এটা হবে একটা ইঁচড়। আর আমরা বাড়িতে যেটা পাকা কাঁঠাল সেটা ফল হিসেবে খাই, এটা সবজি হিসেবে একদম। আর মানুষের ধরুন নানান মানুষের বিভিন্ন রকম মতামত। তো লোকে কি বলে তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা সেটা নতুনত্ব কিছু নিয়ে রেজাল্টটা ভালো পাই। তো আপনার এই চারার বয়স কতদিন? ম্যাক্সিমাম 3 থেকে 3.5 মাস হবে। 3 থেকে 3.5 মাস। আচ্ছা, তাতে করে আমরা দেখছি একটু সেই হিসেবে গাছের গ্রোথটা আমরা একটু কম মনে হচ্ছে। কারণ হচ্ছে প্রথমত আমাদের এই এরিয়াতে বর্ষা নেই, বৃষ্টি খুব কম। আচ্ছা, তারপরে এবার ধরুন জলের একটু সেরকম ব্যবস্থা নেই। টান তো আছেই। আর বিভিন্ন রকম জমির মাটি বিভিন্ন রকম থাকে। একদম। ওটা জমির মাটি যেটা একটু ভালো সেটা একটু গাছের গ্রোথ আছে, হয়তো একটু পরিমাণে কম আছে, সেটা গাছটা মনে হচ্ছে। আচ্ছা, তো এই চারাগুলো আপনার লাগানোর যেটা সিস্টেমটা দেখছি, এর আগের ভিডিওতে আমরা যেরকম ভাবে দেখেছি সেরকম ভাবে মোটামুটি কত বাই কততে লাগিয়েছেন তাও আপনার এখানে? এভারেজে 12 ফুট বাই 12 ফুট। 12 ফুট একটা কম হতে পারে, একটু এদিক ওদিক হতে পারে। আচ্ছা, তো সঠিক মাপ যেটা হচ্ছে 12 ফুট বাই 12 না? আচ্ছা, তো আপনি এখানে কতটা জমিতে লাগিয়েছেন, কতটা চারা লাগিয়েছেন? আমার এখানে 30-35টা আছে। 35টা না? আচ্ছা, 35টা চারা যদি বলি 1 বিঘায়, তাহলে যেটা আমরা জেনেছি 100 চারা, সেটাই 100টা। 100-105 100টা করা যদি তাহলে জমিটা ভালো হবে। আচ্ছা, দেখুন 1 বিঘা জমিতে আপনি 120-30 লাগান, গাছের পরিমাণটা বেড়ে গেলে জমিটা কমবে, গ্যাপটা যত কমবে তত গাছের গ্রোথ হারাবে। ও আচ্ছা, এটাই ব্যাপার। ঠিক। তবে এই যে মেইন যেটা বিষয় আমরা মনে করছি, বা অনেকে ভিডিওতে, আমি এমন না যে দেখিনি, যতগুলো ভিডিও আমরা ইউটিউবে দেখছি এই এঁচড় চাষের বিষয়ে, তাতে করে কিন্তু আমাদের দিমাগে একটাই বিষয় আসে যে এত চাষ হচ্ছে যে এর আগামী দিনে ডিমান্ড কমে যেতে চাইছে। এবার এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই আপনাদের, যে দেখুন, এটা কিন্তু সবজি হিসেবে বিক্রি হবে। আমরা দেখেছি যত পরিমাণে বেগুন চাষ হচ্ছে, ধরুন বেগুনের একটা কথা বলি, যত চাষ হচ্ছে আমাদের মনে হয় যে এত বেগুন কে খাবে, কিন্তু সেল তো হচ্ছে। এমন তো না যে বাড়িতে থাকছে বা পচে যাচ্ছে। এই জিনিসটা যত পরিমাণ উৎপাদন হবে সেটা কিন্তু তত বেশি সেলও বেশি হবে। যখন এটা আমার উৎপাদনটা বেড়ে যাবে তখন এটা বাইরে চালানো হবে। আর মেন যেটা বিষয় হচ্ছে যে এটা সবজি হিসেবে, এমন না যে আমি সিজনে আমাকে পাকাই খেতে হবে, এরকম কিন্তু না। সবজি হিসেবে এটার ওজন যেটা গড় ওজন দাঁড়াবে 1.5 থেকে 2 কিলো। 1.5 থেকে 2 কিলো ম্যাক্সিমাম। আচ্ছা, আর পাকাগুলো তো আমরা অনেকটা বড় পাই।
বিভিন্ন রকম হয়। আরো একটা মেন এর বিষয় সেটা হচ্ছে যে আমরা জেনেছি যে এটা 7 থেকে 8 মাস কন্টিনিউ ফল দেবে, সেটা সত্যি কি? এটা সত্যি, কারণ আচ্ছা, আপনি কি দেখে এসেছেন আমি এই দেখে বিষয়টা? এসেছি। আপনি দেখে এসেছেন? দেখে এসেছি। আচ্ছা আচ্ছা, ওই গিয়ে দেখে এসেছি, বাগানে হ্যাঁ গিয়েছি, বাগানে গাছের পরিমাণ দেখে এসেছি, হুম গাছে যে ফল সে ফলের পরিমাণ দেখে এসেছি, ফলের সাইজ দেখে এসেছি। আচ্ছা এমনকি যার জমিতে গাছটা লাগানো হুম হুম, তার সাথে মোটামুটি ঘন্টা 3-4 বসে আলোচনা কথাবার্তা বলে একদম। এসছি। আচ্ছা, তার মানে এই বিষয়ে আপনারা যথেষ্ট রিসার্চ করেছেন, জেনেছেন, হ্যাঁ, তবে নিয়ে এসেছেন, তবেই তাই তো? হ্যাঁ। তো অবশ্যই আপনারা যদি চান যে এই ধরনের চাষ করতে, কারণ এতে কম সময় দিতে হয়, অন্যান্য হ্যাঁ, চাষের থেকে সময় হ্যাঁ। কম দিতে হয়। আর হয়তো আপনার হাতে সেরকম সময় নেই। না, এবার ধরুন আমরা তো হ্যাঁ, প্রত্যেকে গ্রামের মানুষ, আর প্রত্যেকে বিভিন্ন রকম কাজের সঙ্গে কাজের যুক্ত। সঙ্গে যুক্ত রয়েছে অবশ্যই। সবাই কাজের সঙ্গে যুক্ত। হুম এবার আমি একটা কাজ করছি, হুম, পার্মানেন্ট একটা কাজ করছি, সেটা আমি এটা তো শুরু করেছি। এবার একদম। যদি এটা ধরুন আমার আস্তে আস্তে এটা যখন বেড়ে যাবে, হুম, তখন এটাকে আমি আমার মেন ফোকাস রাখবো। ও অবশ্যই এখনো মেন ফোকাস একদম এটাতেই আছে আমার, একদম। যেহেতু একটা জিনিস আমরা হুম প্রজেক্টটা নিয়ে এসেছি। হুম, অবশ্যই একটা আশাবাদী। একদম একদম, আশা তো থাকবেই, আশা নিয়ে তো আশা কাজ করে করা। নিয়ে এসেছি। হুম হুম, এবার দেখা যাক কি হয়। কি হয় চেষ্টা তো আছে, মানে অবশ্যই। আমরা পেয়েছি রেজাল্ট, হুম তাতে হুম, 100% আমরা সাকসেস হব। হব। আচ্ছা, এরকম একটা সম্ভাবনা রয়েছে অবশ্যই। তো অবশ্যই। আপনি কোত্থেকে এই চারাটা নিয়ে এসেছেন? আমরা নিয়ে এসেছি শ্রীকান্তদার কাছ থেকে। আচ্ছা, শ্রীকান্তদা যার বাড়ি হচ্ছে হুম হুগলি জেলার হুম, বেলডিয়া গ্রাম। আচ্ছা, ওখান থেকে আপনার চারাটা নিয়ে ওখান এসেছেন। থেকে নিয়ে এসেছি। আচ্ছা, ওনার কাছ থেকে চারা নেওয়ার কারণ কি? ওনার কাছ থেকে নিয়ে আসার একটাই কারণ, প্রথমত আমরা ওনার ভিডিও দেখে আমরা শ্রীকান্তদার ভিডিও দেখে আমরা দেখেছি, গেছেন? তারপর ওনার হুম সাথে ফোনে যোগাযোগ করেছি, হুম হুম, ওনার বাগানে গেছি, ওনার নার্সারি হুম গেছি, হুম, গিয়ে আমরা দেখে শুনে মানে মানুষটার প্রতি একটা যথেষ্ট বিশ্বাস রয়েছে আমাদের। বিশ্বাস রয়েছে। আচ্ছা, উনি যা বলেন তা কি করেন? উনি যেটা বলেন মোটামুটি আমরা সবাই চেষ্টা করি সেই হিসাবে চলার। হুম, তাতে একটু আধটু হয়তো হতে পারে, আচ্ছা, না, অসুবিধা তো হতে পারে। উনার উনার কথাই বলছি। উনি যেটা বলেন সেটা কি সত্যি বলেন? যে ধরেন হ্যাঁ, যে যেটা বলছেন যে উনি কত বললেন যে আপনার আহ, 50 কিলো কি 60-70 কিলো এক একটা বছরে দেবে, তো সেরকম কি হয়, দিচ্ছে? বা যেটা সত্যি কথা আপনারা দেখে বলতে গেলে এসেছেন? আমি যে গাছটা দেখে এসেছি, হ্যাঁ, গাছটা আগে মাল কতটা বিক্রি করছে আমাদের সেটা জানা নেই। আচ্ছা গাছে যে পরিমাণে ফল দেখেছি, তাতে এক একটা গাছে 70-80 কিলো করে ফল অন স্পট দেখে এসেছি আমরা। আচ্ছা, সেই হিসেবেই আপনাদের একটা বিশ্বাস হ্যাঁ, হয়েছে, বিশ্বাস তাই তো? হয়েছে। তো বন্ধুরা, এটাই একটা কথা যে দেখুন, চারা তো আপনারা অনেক অনেক জায়গায় পেয়ে যাবেন, কিন্তু যেখানে বিশ্বাস সেখানে আমি মনে করি যাওয়াটা প্রয়োজন। আর যেখানে আপনারা নিজের চোখে দেখতে পাবেন সেখানেই যাবেন। তো আপনারা যদি নিতে চান তাহলে ডিসপ্লেতে যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। সেই রামকৃষ্ণ নার্সারি, ওনার নাম হচ্ছে শ্রীকান্ত দে। তো ওনার সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, যেটা ডিসপ্লেতে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে। তো দাদা, এই জমিতে যেটা আমরা দেখছি, এর আগে সজনা লাগানো ছিল হ্যাঁ, আপনার, তো এই সজনা চাষটাকে আপনি বন্ধ করে দিয়ে এটা করছেন, তাই তো? হ্যাঁ, সজনেটা লাগিয়েছিলাম, কিন্তু সজনেতে পুরো রেজাল্ট আমাদের খারাপ এসেছে। ও আচ্ছা সজনের রেজাল্টটা পাইনি। আচ্ছা, পাইনি বলতে হয়তো কি প্রবলেম বলতে পারবো না, হুম, তবে ওর প্রতি আর বিশ্বাসটা আমাদের নেই, সজনের প্রতি। সজনের প্রতি, আচ্ছা আচ্ছা যার জন্য কাঁঠালটা দেখলাম, বেশ ভালোভাবে ঘুরে এসেছি, দেখে এসেছি, আচ্ছা। তো আপনার যতটুকু আমরা আপনার, তো বিশ্বাস হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার মানসিকতা যা দেখছি, সজনা যেটা লাগিয়েছেন সেটাও কিন্তু 12 মাসই লাগিয়েছিলেন, কিন্তু হ্যাঁ, কিন্তু চারা বিশেষ করে খারাপ হয়ে যাওয়ার কারণে হ্যাঁ, মানে মানে সেটা গাছে ফল পাইনি। এদিকে ফল প্রায় পাননি, 3 বছর হলো গাছ লাগানো, গাছে ফল পাইনি। গাছে ফল পাননি। তো এই যে বিষয়টা, এখানেও কিন্তু চারার ব্যাপারটা চলে আসে। তো চারা এরকম ভাবেই নেওয়াটা উচিত, চোখে, নিজের চোখে দেখে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, নিজের চোখে দেখে অবশ্যই ভালো চারাটা নেওয়া আপনাদের প্রয়োজন, না হলে এরকম কিন্তু সজনার মতো হতে পারে। তো তবে আমরা বলতে পারি শ্রীকান্ত দা অবশ্যই জেনুইন একজন মানুষ, ওনার কথা হুম, 100% আচ্ছা, সাকসেস। চারা কিরকম রেটে আপনারা নিচ্ছেন, এগুলো নিয়ে এসেছিলেন? তবে একটা মোটামুটি আমরা যেটা হিসাব করেছি, ওই 160-65 টাকার মধ্যে একটা অ্যাভারেজ হয়তো চারার দাম পড়ে যাবে। 165 টাকা, তাই তো? এই 165 টাকা এক একটা চারা, আপনার কি মনে হয় না যে বেশি, এটা খুব বেশি? না দেখুন, ব্যাপারটা হলো হয়তো অনেকের কাছে মনে হবে যে একটা এইটুকু সামান্য একটু হুম চারার হুম জন্য 165 টাকা মানে হুম অনেক। হুম, কারণ আশেপাশে অনেক নার্সারি আছে, আচ্ছা, সেখানেও বলছে নাকি 12 মাসে 2বার 3বার 4বার কাঁঠাল হবে বছরে। হুম, হয়তো কে বলছে 50 টাকা, কে বলছে 60 টাকা। একদম। তাদের যে কতটা ভিত্তিমূলক আমরা জানি না, ও যাচাইপূর্ণ নেই আমাদের কাছে ওই ঠিক ব্যাপারটা। ঠিক, তবে 165 টাকা যদি নেয়, যদি নেয় না, 165 আমাদের লেগেছে হ্যাঁ হয়তো, হ্যাঁ হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। কারণ দেখুন 165 টাকায় এখন আমরা কিছু করতে গিয়ে এদিক ওদিক খরচা হ্যাঁ করছি। সেটা তো আমি মনে করি। আর 165 টাকা এ ধরনের চারা, যেটা আমার একবার লাগবে, তাই তো? একবার
একবার ইনভেস্ট করতে হবে, কিন্তু এই 165 টাকাতে আমি কতটা পেতে পারি সেটাও কিন্তু আমাকে দেখতে হবে। হ্যাঁ অবশ্যই, তাই তো? কারণ 165 টাকা পরিমাণটা হয়তো অনেকের কাছে বাড়তে, কিন্তু আমার হ্যাঁ, কাছে বাড়েনি, কারণ গাছটা ঠিক। নিয়ে এসেছি 165 টাকা। হ্যাঁ, গাছটা নিয়ে এসেছি ছোট গাছ, চারা হ্যাঁ, তো বেশি বড় নিয়ে আসা যাবে একদম, না, ছোট একদম, চারা এসেছে যেহেতু দূর একদম। থেকে এসেছে। হুম, হুম, চারা নিয়েছি, গাছ লাগিয়েছি, গাছ হুম। এখনো পর্যন্ত হচ্ছে। হ্যাঁ আমাদের আবহাওয়া খারাপ, তার জন্য গাছের গ্রোথ একটু কম। কম আছে, ঠিক। অনেক অনেক জায়গায় এর চেয়ে ভালো গাছ আছে। হুম, হয়তো পাশের জমি একটা, পাশের গ্রামে যেখানে গিয়েছিলেন হুম, সে হুম, দাদার জায়গাটা একটু বেশ, জমিটা ভালো, গাছটা দেখেছি। ভালো পেয়েছেন। হ্যাঁ, ওখানে একটু ভালো দেখলাম, হ্যাঁ। এবার এটা তো না, আমাদের কাছে খুব বেশি মনে হয় না। খুব বেশি মনে হয়নি না। চাইলে যে ভিডিওতে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে সেই নার্সারি থেকে নিতে পারেন। তবে আমি মনে করি নিতেই হবে এমন কোনো কথা নেই। আপনারা ওনার সাথে যোগাযোগ করে বাগান আগে ভিজিট করুন, দেখুন কীরকম প্রোডাকশন হচ্ছে, দেখুন চারার কোয়ালিটি কেমন, তবেই কিন্তু নেবেন। কারণ হয়তো 100 বিঘা, সরি, যদি আপনারা লাগান, ধরেন যে 1 বিঘায় যদি লাগান, তাহলেও তো আপনার কম করে 100টা চারা লাগবে। 100 চারা সেক্ষেত্রে আপনার 16 টাকা, 16 থেকে 17 হাজার টাকা খরচা আছে। তারপর আনুষঙ্গিক কিছু খরচা হতে হ্যাঁ, কিছু কিছু খরচা ধরে নেন যে থাকবে, হয়তো আসতে যাতে, হ্যাঁ, হ্যাঁ। হয়তো জমির পরিষ্কার তো পরিচ্ছন্ন অবশ্যই এইসব বিষয়গুলো আপনারা দেখে শুনে তবে নিয়ে আসুন, আমিও সেটাই বলবো আপনাদের। তো চলুন দাদা, অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই হচ্ছে বিষয়, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।